যেমন আল্লাহ একটা বান্দা যদি একটা বান্দার সাথে আল্লাহ সম্পর্ক করাই দিতে পারে, আমরা আমার আমল কবুল হোক চাই না হোক, ওই ব্যক্তি যে আমল করতেছে এটা আমার কবুল হবে 100%। এই জন্য আমাদের উদ্দেশ্য থাকবে কি, যে আমি নিজে আল্লাহ আল্লাহ হব এবং উপর ভাইকে আমলি দাওয়াত এবং দোয়ার মাধ্যমে আল্লাহ আল্লাহ বানানোর চেষ্টা করব। 2 নম্বরে আপন সাহেবের নসিহতটা কি, বাবা মা, স্কুল প্রতিষ্ঠান, সর্ব জায়গায় সর্বস্তরে একটা কথা সবসময় বলে যে তুমি তোমার দ্বারাই কারোর উপকার হোক চাই না হোক, কারোর যেন কোনো ক্ষতি না হোক। এটা দেখবেন স্কুলের মাস্টার হোক, ঘরে থেকে আগে বাবা মা এই শিক্ষা আগে দেয় যে তুমি রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় যাও, কারোর সাথে বেয়াদবি করো না, কারোর ক্ষতি করো না। তা আমার দ্বারা যদি একটা বান্দার উপকার আসে, তো অবশ্যই ওই বান্দা আল্লাহর কাছে অবশ্যই চাইবে যে না, আল্লাহ একদিন ওই ভাইয়ের দ্বারা আমার উপকার করছে। সেটা আমার ভাই, আমার মার্কেটের ভাই হোক, চাই পাড়া প্রতিবেশী হোক, তো অপরিচিত যেই হোক, যদি আমাদের এই জিনিসটা আমাদের ভিতরে থাকে যে আমি সবার উপকার করব, না পারলে কারো ক্ষতি করবো না, এই জিনিসটা আমাদের ভিতরে থাকলে দুনিয়ার প্রত্যেকটা মানুষের আমাদের ভিতরে যে একটা ঝামেলা, যে এক ভাই আর এক করে দেখতে পারি না, কারণ কি আমাদের ভিতরে কি অহংকার আর হিংসা বিদ্বেষ বেশি। এই হিংসা থাকলে ভাই কারোর উপকার করা তো সম্ভবই না, নিজের আরও ক্ষতি আছে। কারণ আমি যদি ক্ষতি থাকি আর একজনের উপকার করা কি সম্ভব হবে? সম্ভব হবে না। এই জন্য আগে নিজেকে কী করতে হবে? পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন একমাত্র দিনী প্রতিষ্ঠানে যাওয়া এবং উঠা বসা, আল্লাহ আল্লাহদের সহবতে থাকা, তাদের কাছে থেকে কিছু নেওয়া। যেমন আমরা কিন্তু এই পরিবেশের লোক ছিলাম না একসময়। আল্লাহ আল্লাহদের দরবারে 1 দিন 2 দিন 4 দিন 5 দিনে 2 মাস 6 মাস 2 বছর 3 বছর পরে আমাদের এই একটা পর্যায়ে আসছে যে আমরা যদি মৃত্যুর আগ পর্যন্ত যদি আমরা এইভাবে লাইগে থাকতে পারি, তো মৃত্যুর পরে তো আমরা বলতে পারবো যে আমরা তো একটা দিনই কাজের ভিতরে আমার এলেম নাই, কোনো আমল নাই, কিন্তু আমাদের এই দিন ইসলামের ভিতরে এই শিক্ষাটা আমরা শুনছি এবং এটার পরে আমরা আমল করার চেষ্টা করছি। এই একটা আমল চেষ্টা করার কারণে আল্লাহ পাক ওই কিয়ামতের দিবস আমাদের মাফ করে দিতে পারছে। আর যদি আমরা এই যে আমাদের ভিতরে একটা হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি এগুলো যদি আমাদের ভিতরে এই থাকে, আমরা কোনো সময় কি আল্লাহর কাছে এটা চাওয়া সম্ভব? সম্ভব না। আল্লাহ পাক কিয়ামতের দিবস তোলার সাথে সাথে তখন আমার আমল নামা ধরাই দেবে, এই যে দেখো যে তোমরা কী করছো দুনিয়ায় থাকতে। তখন আমাদের আর কোনো জবাব নাই, কারণ আল্লাহ পাক সৃষ্টি বলেই দিছে এই জামানে থাকি যে জান্নাত জাহান্নাম থাকবে। এখন জাহান্নাম কার লাগে? যে আল্লাহর হুকুম মানে নেই। নামাজ কালাম মানুষের উপকার করা, সর্বনিম্ন যে একটা আছে যে রাস্তায় একটা কাঁটা সরাই দেওয়া যায়, সে তার ভিতরে এইটা চিন্তা আছে যে কাঁটা একজনের ক্ষতি হইতে পারে, সর্বনিম্ন যেটা, এই কাঁটা সরানোর কারণে সে আল্লাহর কাছে মাপ পাইতে পারে। কিন্তু অনেক সময় আমরা কি করি, কারোর সাথে একটা গ্যাঞ্জাম মারামারি এলে আমরা যাইতে দেবো না, এই কাঁটা বুঝতে দিয়ে আনলে বেড়া বান্ধি দিই যে যাইতে দেবো না। ভাই এই যে দুনিয়া যে জমি জায়গাকে আমার, আমি মরে যাবো, আমার সন্তান থাকবে, কিন্তু আমার কি থাকলো এটা? আমার বলতে তো আমার কিছুই নেই, কিন্তু কী নিয়ে আমি কার জন্য কী করতেছি? যদি আমাদের ভিতরে ওই জ্ঞান খেয়াল আল্লাহ যে দুনিয়া সৃষ্টি করছে কী উদ্দেশ্য নিয়ে, এই উদ্দেশ্যটা যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে কি আমরা কি একে অপরের উপকার করার চেষ্টা করব? কারো ক্ষতি করার চেষ্টা আমাদের মাথার ভিতরে আসতোই। এই জন্যে আমাদের সর্বস্তরে 17 নম্বরে 2 নম্বর আমলটা যে সবার উপকার করার চেষ্টা করব, না পারলে কারো ক্ষতি করব না, আমরা সবাই চেষ্টা করবো এই আমলটা পুরা করা। ইনশাআল্লাহ আমাদের পরবর্তী আলোচনা করবে আমাদের ফেরত ভাই। আমরা 70টা যে আমল নিয়ে আসছি, 2টা পার্ট ভাইজানে বলছি। 3 নম্বরে 3টি শর্ত: এখলাস, আদব, মহব্বত। যে এখলাস নিয়ে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। যেরকম আমি দুনিয়া ভরা আমল করলাম, আমলের মধ্যে এখলাস নাই, ওই আমল কাজে আসবে না। তো অল্প আমল করব, যেরকম ছোট থেকে ছোট আমল, এখলাসওয়ালা আমল, ওই আমলটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। এরকম আজকে আমরা অনেকে দেখেন মাহফিলের মধ্যে দান করে, অমুক ভাই 50,000 টাকা, অমুক ভাই
1,00,000 টাকা, চেয়ারম্যান সাহেব 20,000 টাকা, মানে দান করে খুব শান সম্মানে, মানে খুব দেখায় আমি দান করতেছি। আরেক ভাই নাই কিছুই, 5 টাকা দান করে। যদি ওই 5 টাকার দানটা 1,00,000 চলা হয়, তো ওই দানটা আল্লাহর কাছে ওই 5 লাখ টাকার চেয়ে অনেক দামি। যেরকম কিছুদিন আগে একটা গল্প শুনছিলাম, এক লোক ছিল শহীদার, সে জীবন ভরা শহীদারিগিরি করে গেল, সবাই তাকে শহীদারি বলে। তার ছেলে লেখাপড়া শিক্ষা বিশাল অর্থ সম্পদের মালিক হয়ে গেছে। তো সে তখন আর শহীদার না, সে শিল্পপতি। কেউ আর শিল্পপতি ডাকে না, সবাই বলে এ ভাই শহীদারে তো বিশাল কোটিপতি হয়েছে, এদিকেই। তারপরে চিন্তা ধারণা করে একটা পুষ্করণী করলো মানুষ কল্যাণের জন্য, মানুষ গোসল টোসল করবে মানুষ কল্যাণের জন্য, নামটা চেঞ্জ হয় কি না। পরে ওই পুষ্করণীরা মানুষের যা ওই শহীদারে পুষ্করণী করছে, এদিকেই যা, নাম আর চেঞ্জ হয়। তারপরে করলো একটা মসজিদ, বন্ধের মাঝখানে একটা মসজিদ করে তুলছে। তো সবাই বলে আয়ো ভাই শহীদার একটা মসজিদ করছে, একটা পুষ্করণী করছে, আয়ো দেখে আসি। নাম আর চেঞ্জ হয় না, নামের লাগিয়ে সব করতেছে, নাম চেঞ্জ হয়। পরে ওই মসজিদের রাস্তার মাঝখান দিয়ে মানুষ যাওয়া আসা করতেছে। এক লোক চিন্তা ধারণা করছে, বলে ভাই আরে তো কোনো গাছপালার ব্যবস্থা নাই, এই জায়গায় যদি কেউ গরু ছাগল নিয়ে যা নামাজের সময় হয় নামাজ পড়বে, তাহলে কেয়ার বান্ধে নামাজ পড়বে। সে ধারণা করে রাস্তার মাঝখানে একটা খুঁড়া বেঁধে দিছে, কেউ বান্ধে নামাজটা পড়বে। আরেক লোক যাইতেছে, রে ভাই কি রাস্তার মাঝখানে কি নদীর আসারা খুঁড়া মেরে থইছে, মুসল্লিরা ওষ টাকায় পড়বি। পরে ওই খুঁড়াটা উগড়ে ফেলাই দিচ্ছে, 1,00,000 নিয়ে উগড়াইছে। যে ব্যক্তি মারছে ওই ব্যক্তি 1,00,000 নিয়ে মারছে। পরে আরেক লোক যেতেছে, মসজিদে ঢিলা কুলুপ নাই, ঢিলা কুলুপ সংগ্রহ করে হয়ে গেছে। পরে ওই লোকটাও 1,00,000 নিয়ে আর ঢিলা কুলুপ আছে। পরে শহীদার ব্যক্তিটার নাম যখন চেঞ্জ হয় না, তারপরে কী করছে, সে ছেলের লগে পরামর্শ করে হজ করতে পাঠাইছে, হজ করে আসো বাবা। পরে যখন হজ করে আসছে, তখন সেই ব্যক্তিকে কেউ আর শহীদার বলে না, ওই ব্যক্তিকে বলে হাজি সাহেব কেমন আছেন, হাজি সাহেব ভালো আছেন, সবাই হাজি সাহেব ডাকে, কেউ আর শহীদার ডাকে না। পরে ওই ব্যক্তিটাও আর ওই 3টা ব্যক্তিও মারা গেছে। কেমন দিবসে ওই 3 ব্যক্তি ওই অল্প আমল করছে, ফুট মারছে, ফুট উঠাইছে, ঢিলাকুলুপ সংগ্রহ করছে। ওই 3 ব্যক্তি জান্নাতে চলে গেছে, আর ওই শহীদার কেমন দিবসে ধরা খাই গেছে। আরে হাজি সাহেব আপনি তো এত কিছু করলেন মানুষ কল্যাণে, আপনি আজকে এ পরিণতি। আরে দোস্ত সব তো করছি আমি নাম পাল্লানির জন্য, আমার জন্য তো আমি কিছুই করি না। আর তোমরা অল্প আমল করছো, 1,00,000 চলা করছো, এর লাগি তুমি আজকে ধরা খাইছো না। এই 1,00,000 চলা আমল আল্লাহর কাছে অনেক গ্রহণযোগ্য, মানে গভীর। 1,00,000 চলা আমল যদি বাকি জীবনের একটু আমল আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, ওই আমলটাই আমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ পাকের জান্নাতে সবাই তো যাইতে রাজি, আল্লাহ পাকের গেস্ট হাউসে যাইব কারা, যেরকম মেহমান খানায় কারা যা। আমার যদি গভীর একটা বন্ধুত্ব আসে তাহলে তারা আমি মেহমান খানায় রাখবো কি না। আর মেহমান খানায় রাখতে হলে বন্ধুত্ব হাসিল করা লাগে। বন্ধুত্ব হাসিল করতে হলে আমার মানুষ হওয়া লাগে। কীভাবে মানুষ হবো? এই যে আজকে আমরা আসছি, এত দূর থেকে আসছি, আমরাও একসময় এরকম ছিলাম না। এই আপনাদের মতো কেউ আমাদের পিছিয়ে মেহনত করছে, হক্কানি আল্লাহওয়ালারা মেহনত করছে বিদায় আজকে আমরা এই পথে। এরকম আমরা একসময় থাকবো না, আমরা দুই একজন মেহনত করে বানায় দিতে পারি, তারাও একসময় মেহনত করবে। তো এই বন্ধুত্ব হাসিল এইভাবেই করা লাগবে। এরকম আল্লাহর বন্ধুত্ব হাসিল করতে হলে আল্লাহর মেহমানখানায় যেতে পারবো। বন্ধুত্ব কই থেকে হাসিল করা লাগবে? দুনিয়ার জমিন থেকে। এরকম মানুষের আগমন হয়েছে দুনিয়ার থেকেই, দুনিয়ার জমিন থেকেই মানুষের আগমন। দুনিয়ার থেকেই আমার বন্ধুত্ব হাসিল করা লাগবে। কোনো ব্যক্তি
কোনো ব্যক্তি কালা হোক, গলা হোক, সুন্দর হোক, যে কোনো ভাষার হোক, যে কোনো ভাষার হোক, তার মনে যদি একলাস নিয়ে সে বলে আমি আল্লাহর বন্ধুত্ব হাসিল করব, তাহলে আল্লাহ তার বন্ধুত্ব হাসিল করাই চাইবে ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি যদি এই পরিকল্পনা করে আর বন্ধুত্ব হাসিল হয়ে গেলে ওই আল্লাহর গেস্ট হাউস মেহমানখানার নাম হচ্ছে জান্নাত। তো জান্নাতে আমরা যাইতে পারবো। তো জান্নাতে যাইতে হলে দুইটা শক্তির লগে আমার ফাইট করা লাগবে, যেরকম নফস আর শয়তান। নফসের কাজ কি? সর্বদাই ওসওয়াসা দিবেই, গুনার কাজ করবারই চেষ্টা ফিকিরে থাকবে, আর ওই থেকে বাঁচা লাগবে। কীভাবে বাঁচা লাগবে? এই যে মসজিদের অল্প আমল, এই যে এই মজলিসটা কিন্তু আল্লাহর কাছে খুব অধিকাংশ ফেরেশতারা প্রকাশ করতে করতে আরো সে আজিম পর্যন্ত যেতেছে। তখন ফেরেশতারা বলতেছে, ও আমার ফেরেশতারা, আল্লাহ পাক বলতেছে, এই যে তোমরা এখানে কি এত দরবদ্ধ হইয়া রইছো কেন? ওই যে আল্লাহ তোমার বরত্বর নাম বলতেছে, বরত্বর প্রকাশ হইতেছে। আল্লাহ পাক সবই দেখে, কিন্তু ফেরেশতার মাধ্যমে খবর আল্লাহর ভালো লাগে। তে দোস্ত, আমরা একলাসলা আমল করব। পরে হচ্ছে আদব। আদব আরও দামি জিনিস। যেরকম আজকে দেখেন অধিকাংশ লোক, যদি আজকে আমরা চাকরি প্রতিষ্ঠানে চাকরি করি, স্যার বসের সাথে বেদবি করি, আমার ভালো ভাইবো? কেউ ভালো ভাইবো না। বাবা মার সাথে বেদবি করলে ভালো ভাইবো? বড় ভাইয়ের সাথে বেদবি করলে ভালো ভাইবো? আপা ওস্তাদ সাহেব টিচার তাগর সাথে বেদবি করলে আমরা ভালো ভাইবো? তো বেদব। বেদবরে দুনিয়ার মানুষ পছন্দ করে না, আল্লাহ কি তারে পছন্দ করবে? সর্বোচ্চ আদবের সাথে চলা। আদব, একলাস আদব মোহাব্বত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আসছে, আদব, একলাস, মোহাব্বত, ওই তিন জিনিস যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে, সে বটে মুসলমান, সে আমার উম্মত না। কত জরুরি দামি জিনিস, তিনটা জিনিস, একলাস, আদব, মোহাব্বত। সবাই আদবের সাথে চলবো তো ইনশাআল্লাহ। তারপরে রয়েছে মোহাব্বত, এটা আরো দামি জিনিস। যেরকম মোহাব্বত এতটাই দামি জিনিস, মোহাব্বত দিয়া যদি কোনো ব্যক্তি আল্লাহকে ডাকে, সে আল্লাহকে পেয়ে যায়। দুনিয়ার বস্তু দেখেন, অধিকাংশ নিউজ দেখতেছি আমরা, নিউজের মধ্যে কি আসতেছে? অমুক দেশের ছেলে, অমুক দেশের মেয়ে, কেটানে আসছে? মোহাব্বতের টানে, ভালোবাসার টানে আসে পড়ছে। ইন্দোনেশিয়ার মেয়ে, বাংলাদেশের ছেলে, মহব্বতের টানে আসে বসে। মহব্বতের টানে কি পরিমাণ মহব্বত! ওই মহব্বতটাই যদি একটু সামান্য করে আল্লাহ আল্লাহ রসুলের লাইনে ঘুরে দেওয়া যায়, তাহলে আমার জীবন কামিয়ে। আর আল্লাহ আল্লাহ রসুলের লাইনে ঘুরে দিতালে আমি আল্লাহ আল্লাহ হয়ে যাব। যেরকম লাইলি মজনুর ঘটনা তো অনেকেই শুনছি, লাইলি মজনুর ঘটনা অনেকে শুনছি না? লাইলির কুকুরে মজনু চুমা খাইতেছে। যখন রাজা পদারা ইয়ারা বলতেছে তার সৈন্যবাহিনীরা, আরে তুমি কুকুরে চুমা খাও, তোরা জানিস এটা কার কুকুর? এটা লাইলির কুকুর। কি পরিমাণ মহব্বত করতে! আরে তোমার তো দুই একটা রাষ্ট্রই চিনে, তুমি যদি ওই পরিমাণ মহব্বত দিয়া আল্লাহ আল্লাহ রসুলের লাইনে লাগাইতাম, তুমি তামান বিশ্বে কামিয়াবি হয়ে যেত। মোহাব্বত একটা দামি জিনিস, ওই জিনিস দিয়া যদি কেউ ডাকে আল্লাহ, আল্লাহ শিখিয়ে যাবে। আল্লাহ মানুষের দিল দেখে। যেরকম এই অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। কি এই যে অল্প আমল করতেছি, 1000 রাকাত আমলের সব আল্লাহ পাক দিতেছে, আল্লাহর ঘর। অল্প আমল করবো, একলাসের সাথে করবো, আদবের সাথে করবো, মহব্বতের সাথে করবো ইনশাআল্লাহ। পরে 4টি আমল। চোখের হেফাজত। চোখ অনেক দামি জিনিস, বান্দার চোখ অনেক দামি জিনিস। হীরা মুক্তা, গয়না গাড়ি, স্বর্ণ, তার চেয়েও দামি জিনিস বান্দার চোখ। যেরকম আজকে আপনারা 200 কোটি টাকা দিই, আপনার চোখ দিবেন? 2টা দিবেন না বাবা। 2 চোখ দিলে তো আমি অসল।
আরে স্বর্ণ গয়নাগাটি তো মিলিয়ন টাকা না, কোটি টাকা না, লাখ লাখ টাকাও পাওয়া যায়। হীরার টুকরা লাখ লাখ টাকা পাওয়া যায়, কিন্তু চোখ কোটি কোটি টাকা দিলেও দিবেন না। তার চেয়েও দামি জিনিস বান্দার চোখ। আল্লাহ পাক এত দামি জিনিস বান্দারে দিছে, চোখটাকে হেফাজত করা লাগে। যার কাছে যত দামি জিনিস থাকে তার কাছে তত বেশি গার্ড থাকে, সৈন্যবাহিনী থাকে, পাহারাদার থাকে। আজকে ব্যাংকে দেখেন রাইফেল লয়ে গাড়ি দিচ্ছে, অল্প কিছু টাকা কিন্তু গার্ড আছে। টাকার চেয়েও দামি জিনিস বান্দার চোখ, হীরার চেয়েও দামি জিনিস বান্দার চোখ। ওই চোখ দিয়া বান্দা বডি গামায় আমল করে, চোখ দিয়ে আমল বের হয়ে যায়। কীভাবে বের হয়? যেরকম দেখেন আজকে আপনি এরা ফুলবাইরা মানুষের ফুলবাইরা, এরকম ফুলবাইরা আমার বাড়ি। আমি চট্টগ্রাম গেলাম, চট্টগ্রাম গিয়া আমার হায়াতের জিন্দিগি 60 বছর 40 বছরে আমি 1 কোটি টাকা কামাইলাম, আর 20 বছর আমার গন্তব্যস্থান ফুলবাইরা নিয়ে আসতে পারলে বাকি জীবনটা আরামায়েশে চলবে। এখন চট্টগ্রামতে ঢাকা বিভাগের ভিতরে ঢোকার আগে টাকা চিন্তা হয়ে গেছে গা, ওই টাকা কোনো কাজে আসবে? তো চোখ বডি গামায় আমি আমল করি, একটু বদনজরি কুনজরি যদি করি বলে ওই যে মায়েরা সেই অল্প খালি চোখ ঘুরে খালি বললাম মায়েরা সেই, আমার কিন্তু এই 30-40 বছর আমল বরবাদ হয়ে গেছে। যার কাছে যত দামি জিনিস থাকে সে তত বেশি গার্ডের ব্যবস্থা রাখে। চোখটাকে আমরা হেফাজত করব। চোখ দিয়ে কি দেখবো? সবুজ গাছ দেখবো, আল্লাহর সৃষ্টি নিয়ে ভাববো, নেক নজরে বাবা মাকে দেখবো, স্ত্রী সন্তানকে দেখবো, আপন শায়েখকে দেখবো। চোখের জুতি পারবি। রাসূলের হাদিস দেখবো, আল্লাহ পাকের কোরআন দেখবো, চোখের জুতি পারবে। চোখ আমরা দামি জিনিস ভালো কাজে ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। পরে হয়েছে দিলের হেফাজত। দিল চোখ হেফাজত হইলে বান্দার দিল অটোমেটিক হেফাজত হইব। চোখ যদি আমরা হেফাজত করি, চোখ যদি হেফাজত করি দিল অটোমেটিক হেফাজত। দিল দেখেন অনেক সময় নামাজ দেখা দিলে বিভিন্ন চিন্তা ফিকির থাকে না, বিভিন্ন চিন্তা ফিকির থাকে, কিন্তু ওই খেয়ালটা কীভাবে দিল, ওই খেয়ালটা কীভাবে? অনেকে আমার গাড়িটাই আমার জীবন, অনেকে বাড়ি আমার জীবন, কইল দিয়া দিলের মধ্যে ওই জিনিস বসায় রাখছে, ওইটাই ঘুরপার করে, স্বপ্নে ওইটা দেখে, বাস্তবে ওইটা। আমার এক কাকা লাগে এলাকার, এই সে অনেক টাকা বাইরে সৌদি আরব গেছে, পরে ফালছে মরুভূমির মধ্যে, কষ্টের কাজ হ্যাঁ পারে না, পানি গুলেকের মাপে মাপে দেয়, পরে আর বেশি একটা থাকার নাই, পরে এরম জায়গায় ফালাইছে, ফালাইছে হাসপাতালের মধ্যে, খালি লাশ পাওয়া দেওয়া লাগে। হ্যাঁ বলে কি ঘুমাই জাগিয়ে থাকলে আমি লাই লাশ দিয়ে আমার চালুটে আবার এনে, পরে আবার আইসি। এইরকমই যে যে জিনিস কিয়া ফিকির করে ওই জিনিস খালি মাথার ভিতরে ঘুরপার খায়। ঠিক আছে? তো আমরা কি দিলের মধ্যে যদি আল্লাহ রসুলকে বসায় রাখি, তাহলে আমি কি আল্লাহ রসুলকে বসায় রাখলে তাহলে আমি কি আল্লাহ রসুলকে নিয়ে ভাববো, তার অজানা এলেম আমার ভিতরে ঢুকবে। দিলের মধ্যে দিল আল্লাহ পাকের ঘর, ওই জায়গায় আল্লাহ রসুলকে বসায় রাখবো তো ইনশাআল্লাহ। পরে হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সুন্নতের উপর আমল। এরকম সুন্নত অনেক দামি জিনিস। একটা সুন্নত কি আজকে আমাদের হুজুর জুম্মার বয়ানে করছে, সুন্নত নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছে। সুন্নত অনেক দামি জিনিস। যেরকম আজকে দেখেন অধিকাংশ লোক আমরা সুন্নতের গুরুত্ব দিই না। আজকে দেখেন রোড অ্যাক্সিডেন্টে অধিকাংশ মানুষ মারা যাচ্ছে। সে যদি আজকে মারা যায়, তার মুখমণ্ডল যদি ফিনিশ হয়ে দেখা, তাহলে হ্যাঁ চিনার কোনো ভাব আছে? অনেকে মনে করে হ্যাঁ তো মুসলমানই হয়েছে, হ্যাঁ তো আছে, ওই জিনিস দেখে চেক করা যাবে। কিন্তু না ভাই, অধিকাংশ হিন্দুরাই অন্য খানে ফেলে।
আমি এটা বাস্তব প্রমাণ পাইছি। অধিকাংশ হিন্দুরাই নৌকা কাটায় ফেলে, তাহলে সে মুসলমান কীভাবে, হিন্দু কীভাবে বুঝাবে? এই সুন্নতের খুব গুরুত্ব দেওয়া, সুন্নতের যত বেশি আমরা পারি গুরুত্ব দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পরে হয়েছে একটা হক্কানি আলেমের সোহবত। হক্কানি আলেম কি? যেরকম হক্কানি আল্লাহওয়ালারা, যেরকম আমরা আমাদের শায়েখের সোহবতে থাকছি, এরকম আমরা যে কোনো আলেম ভালো লাগে, সোহবতে বান্দা খাটিও, সোহবতে বান্দা খাটি হয়। যেরকম কীভাবে খাটি হয় দেখেন, একটা লোহা যদি দীর্ঘদিন সিমুকের সাথে থাকে, সিমুকের সাথে থাকে, তার ভিতরে লোহার কিছু আকর্ষণ তৈরি হয়। আরে তুই জানিস ভাই, আমি লোহার সিমুকের সোহবতে আসছিলাম, আমার ভিতরে আকর্ষণ হয়ে পড়ছে। এরকমই যদি একটা হক্কানি আলেমের সোহবতে আমরা থাকি, সোহবতে আমরা থাকি, তাহলে আমরা ওই যেরকম ভালো জিনিসের আকর্ষণ টানবে। সোহবতে বান্দা কাটিকো। আমার সাহেব পীর মুর্শিদ মুরাদুল্লাহ শাহ মোহাম্মদ কাউসারুজ্জামান আয়বী দাওয়াত বারদ আলিয়া, সে বলে কি যে সোহবত এতটাই গুরুত্ব, যেরকম সোহবতে বান্দা খাঁটি হয়। যেরকম আজকে যদি আপনি বাজারে নিয়ে যান দুধ, বলেন আমার দুধটা খাঁটি, ওটার দিকে বান্দার আকর্ষণ বেশি। দুজি বলেন আমার মধুটা খাঁটি, ওই খাঁটি জিনিসের ভিতরে বান্দার আকর্ষণ বেশি। সবাই গিয়ে ওই খাঁটি জিনিসটা নেওয়ার, সংগ্রহ করার চেষ্টা করবে। আল্লাহ পাকের ইজ্জতে খাঁটি বান্দার আকর্ষণ বেশি। যেরকম এটা কি আমার বডি, দেহ, দেহ নামের মানুষ, মানুষ আর দেহ না, আমার নাম কি খায়রুল, এরকম খায়রুলের নাম হচ্ছে মানুষ। এই অচল দেহের মধ্যে সচল মানুষটা আছে বলেই দেহটা সচল আছে। সচল থাকার নাম কি? হায়াত। অচল হওয়ার নাম মুখ। সচল থাকবে যতদিন, এতদিন আমার হায়াত থাকবে। আজকে আমার রুহটা চলে গেলে গা, বুড়িটা লাশ হয়ে যাবে। কেউ ছেলে মেয়ে বারাত বয়ে গেব, কান্নাকাটি করবে। তো দোস্ত, আমরা সকলেই খাঁটি থাকতে হইব। খাঁটি থাকতে হইলে কি করা লাগবে? আমরা কোনো না কোনো একটা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক, সুসম্পর্ক রাখা, সুসম্পর্ক রাখিয়া আমরা আমল করব, যেভাবে আমল যেভাবে যদি খাঁটি থাকতে। যেরকম দেখেন আজকে মনে করি অনেকে বলে আমি আজকে গুণা থেকে বাঁচতে পারতেছি না। কেন কেন বাঁচতে পারতেছি না? আমার ভিতরে যে শক্তি আল্লাহ প্রয়োগ করছে, ওই শক্তির মাধ্যমে আমি চলতে পারবো, গুনাহ থেকে বাঁচতে পারবো। যেরকম দুনিয়াতে গাড়ি চলে রাস্তাঘাটে, ওটা কি উপরের শক্তির মাধ্যমে চলে? না, তার ভিতরে শক্তি যতটুকু আল্লাহ প্রয়োগ করে, ইঞ্জিনিয়ার প্রয়োগ করে দিছে, ওই শক্তির মাধ্যমেই চলে। একটা গাড়ির গন্তব্যস্থান এয়ারপোর্ট, সে এয়ারপোর্টে যাবে, এয়ারপোর্টে গেলেই তার কামিয়ালি দরজা হাসিল হয়ে দেবো। রাস্তা যত আঁকাবাঁকাই হোক, সে সঠিকভাবে যদি ড্রাইভারিং করে দিতে পারে, তাহলে হ্যাঁ, এয়ারপোর্ট পর্যন্ত গেলে এক দরজা কামিয়ালি। আর যদি গাড়ি আইল্যান্ডের উপরে উড়াই, বিল্ডিংয়ের উপরে উড়াই, গাড়ির বডি শেষ, জীবনের 12টাতে একটা বাজে দেবে। এইটাও আমার গাড়ি, দেহ নামের গাড়ি। ওই গাড়িটা আমি সঠিকভাবে যেভাবে চালাইয়া, যত আঁকাবাঁকা রাস্তা হোক, পর বামুর যতই আঁকাবাঁকা হোক, সঠিকভাবে আমার চালানো। যেরকম আমরা চালাইতে পারি না কেন, নফসের দোকায় করে। নফস কি জিনিস? নফস এরকম একটা জিনিস, যেরকম একটা গুনাহ করি, একটা দাগ করে। একটা 10 কেজি ওজনের ইট যদি একটা সুতা দিয়া বেলুনটা বাঁধা রাখে, বেলুনের বাবার ক্ষমতা আছে, উপরটা কখনোই পারবে না, কখনোই পারবে না। তখন ওই বেলুনটা উপরে উঠতে হলে, ওই বেলুন নফসে যদি মিনিটে মাইল গনে, সেকেন্ডে মাইল গনে। রুহ অনেক শক্তিশালী, আল্লাহ পাকের হুকুম, অনেক শক্তিশালী জিনিস। তখন পারে না কেন? এই যে 12 কেজি দামের ইট, ওই ইটটাকে ভাঙা লাগবে, ভেঙে চুরমার কইরা যখন আমি 100 গ্রামে নিয়ে আসবো, তখন অটোমেটিক আমার রুহটাকে নিয়ে রুহটা ওই ইটটাকে 100 গ্রামটাকে নিয়ে উঠবো। জীবন ভরা আমার গুলাইছো, সোহন আমি তোরে গুনাই। আমরা কিন্তু বুঝি না, অনেক ব্যক্তিরা দেখে গুনায় ভয় পায়। যেরকম দেখেন আজকে
আম দেখাই আমরা, কিছু কিছু গাছের আম দেখলেও পোকা ভয় পা। কেন ভয় পাকা? ওই গাছটা সম্পর্ক করতে করতে শিকড় এত পর্যায়ে গিয়ে পৌঁছাইছে, মাটির এত গভীর স্তরে গেছে, যে সুসম্পর্ক তৈরি করছে, গাছ সার হয়ে গেছে। ওই সারওয়ালা গাছের আমরা দেখলে পোকায় আম ভয় পা, বলে না খাওয়া যাবে না, ঢুকাইতে পারে না। আর কিছু কিছু আমের পোকা আছে কুটুমিটি খেয়া তসমস করে আবার। সুসম্পর্ক আল্লাহ আল্লাহ রসুলের সাথে যদি আমার গভীর থাকে, তো শয়তান আমার দিকে ভয় পাইবে। সম্পর্ক আল্লাহ রসুল্লাহ করা লাগবে আমাদের। বাকি দামটা ইসরাইল ভাই বলুন। আলহামদুলিল্লাহ, আমাদের সাথী ভাই আগে যে কথাগুলো বলছে সব বলে বলতে মানে পড়ে গেছে 4টা। আমাদের 5 নম্বর আমাদের হচ্ছে 5টি রাহা। দেখেন আমাদের সামনে আমাদের কথা বলার কিন্তু আসলে যোগ্যতা নাই, আমরা কিন্তু আলেম না, হাফেজ না, বলো না, মুফতিও না। তারপরে আপনাদের সামনে বৈশাখ কথা বলতেছি, এটা আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। আমাদের হজরতের সৌবতের মাধ্যমে আমরা পাইছি, তাই আমরা এই হিম্মতে এই পর্যন্ত আইসি, আপনাদের খেলমতে পাঠাইছে, আপনাদেরকে দিনে কিছু দাওয়াত আপনাদের কাছে পৌঁছানোর জন্য। যাক, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ আমাদের খানকার 17টি আমলের মধ্যে বাকি যে আমলগুলো ভুলে গেছে, তারপরে আমাদের 4টি রাহা আছে, 5টি রাহা আছে। 5টি রাহার মধ্যে হচ্ছে প্রথমে হচ্ছে তাকওয়া, তওবা, সবর, শুকর, তাহারাত। এই যে 5টি রাহা, এই 5টি রাস্তা এমন একটা রাস্তা যে 5টি রাস্তা যদি আমরা পরিপূর্ণভাবে চলতে পারি, ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক এই নিয়ে কোনো মিস নেই। যেরকম তাকওয়া কী জিনিস? তাকওয়া হইতেছে এমন এক জিনিস, এটা আমার ভিতরে ভয় কাজ করে। কেমন ভয় কাজ করে? আমি যখন ঘরতে বাইরে, তখন আমার ভিতরে আখেরাত সামনে থাকে। যখন তার ভিতরে আখেরাত, তার সামনে আখেরাত থাকে, তখন তার দ্বারা কোনো গুনাহ হয় না। তার ভিতরে আল্লাহর ভয়, আমি যদি গুনাহটা করি, এই গুনার জন্য আল্লাহ আমার এই শাস্তি দিতে পারে, এখন না ধরলো, এখন সার দিল, দুনিয়াতে সার দিল, আখেরাতে এটার জবাব আমার কাছ থেকে নিব। তারপর হইতেছে এমন ভয়, মানে তার চোখের হেফাজত করবো, তার ভিতরে এই ভয়ে, তার সমস্ত গুনাহ থেকে বাঁচায় রাখবো, তার এই যে আল্লাহর ভয়ে, এই তাকওয়া হইতেছে কেমন জিনিস আমি বোঝাই একটু। এরকম আপনি একটা রাস্তা দিয়ে যাইতেছেন, তখন দেখতেছেন দুনো পাশে তার কাটার বেড়া, মানে এর যাওয়ার ভাবনায় চিপা, একেবারে চিপা। কারণ এই জায়গাতে যে আপনি যাইতে হইব, ওই পাশে যাইতে হইব আপনার ওই পাশে, মানে এই জায়গাতে আপনি কীভাবে যাবেন, কতটুকু সতর্ক হয়ে যাবেন যাতে আপনার শরীর কাইটা না যায়, ছিলে না যায়, রক্ত না মারে, এরকমভাবে আপনার এই জায়গাটা পাস করতে হইব। তাকওয়া হচ্ছে এরকম জিনিস, আপনার হায়াতের জিন্দগির মধ্যে আপনার জিন্দগিটা এরকমভাবে পার করতে হইব যেন আপনার ভিতরে সর্বদা এই ভয়টা হয়, এবং মৃত্যুর আগ পর্যন্ত এই ভয়টা ঠিক রাখতে হইব, যেন এই রাস্তা পার হইতেছে, আমার কোনো দিকে আঘাত না লাগে, আপনার যেন শয়তানে আপনার মাধ্যমে কোনো ক্ষতি না করাইতে পারে, এবং এই ভয়টা যেন সরায় না দিতে পারে কেউ। এইভাবে মানে তাকওয়া অর্জন হয়। একটা গুনাহ করছেন, এই গুনার জন্য আল্লাহর কাছে মানে ভয় করতে হবে যে আল্লাহ আমি গুনাহ করে লাইছি, আমার দ্বারা হয়ে গেছে। যখন গুনাহ থেকে আপনি অনুতপ্ত হবেন, তখন আপনার তওবা, মানে তওবার রাস্তায় ফিরে আইবেন। তাকওয়া যখন মানে ভিতরে প্রথমে তাকওয়া তৈরি করতে হবে, আল্লাহর ভয় তৈরি করতে হবে। যদি গুনাহ হয়ে যায়, আমরা মানুষ গুনাহ করতেই পারি, কারণ আমাদের ভিতরে নফস আছে, আমাদের ভিতরে নফস আছে, গুনাহ আমাদের দ্বারা হইতেই পারে, গুনার চাহিদা আছে, আল্লাহ দিয়া দিছে, নফস নামে একটা জিনিস আল্লাহ দিয়া দিছে, গুনার চাহিদা আমাদের আছে। এই জন্য গুনার চাহিদা, বান্দা গুনাহ করতে পারে, এই জন্য আল্লাহ আরেকটা রাস্তা তৈরি করে দিয়েছে, তওবা। কি রাস্তা? তওবা। এই তওবা দরজা খোলা। কোনো বান্দা যদি আল্লাহর কাছে যত বড় গুনাহই করুক, এই গুনাহ নিয়ে আল্লাহর কাছে, আল্লাহর দরবারে হাত উঠায় কান্দাকাটি করে আল্লাহর কাছে মাফ চা, আল্লাহ তারা ফিরাই দেয়। কিরকম? এটা ঘটনা বলি। এক লোকের সন্তান হারিয়ে গেছে, 5 বছর বয়সে সন্তান হারিয়ে গেছে। তখন এর খুঁজতেছে, পত্রিকায় দিছে, টিভিতে দিছে, খবরে দিছে, মানে কোনো জায়গায় বাকি রাখছে না, এই সন্তান আর পাইতেছে না। আমরা আসলে ভাবি কি জানেন,
যে আল্লাহ এত গুনাহ করছি, আল্লাহ কি আমাদেরকে মাফ করবো? এই যে আমাদের যে ভাবনাটা, এই যে ভাবনাটা থেকে আমাদেরকে বাইরে দিতেছে না শয়তানে। আল্লাহ মাফ করবো, যদি বহুত গুনাহ করছে আল্লাহ তাআলা মাফ করবো, এই যে এটা যেমন আমরা বাইর করতে পারি না, আর আমরাও গুনাহ থেকে বাঁচতে পারি না। এই জন্য ঘটনাটা বলতেছি, যখন 5 বছর বয়সের সন্তানটা হারায় যায়, তখন এই সন্তানটারে খুঁজতে দেখেন, আপনার সন্তানের বাবা, আপনার আশা আছে না আমি একদিন তারে পায়াম, আপনি আশা ছাড়ছেন না, আমার সন্তান আছে যিনি হোক আছে, কিন্তু আমি একদিন তারে পায়াম, এরকম একটা আশা আপনার ভিতরে আছে। এখন 10 বছর গেছে গা, পাইতেছেন না, 15 বছর গেছে গা, এখনও পাইতেছেন না, এখন আপনার ভিতরে আশা 20 বছর গেছে গা, এখনও পাইতেছেন না, 30 বছর পরে আপনি আপনার সন্তানকে পাইছেন, আপনি কতটুকু খুশি হইবেন? যখন 30 বছর পরে আপনার সন্তানকে পাইবেন, তখন আপনি কতটুকু খুশি হইবেন? দুনিয়ার কোনো মানুষকে বোঝাই পারবেন? সম্ভব? এই যে এই খুশিটা আপনার ভিতরে যে কাজ করবো, এবং আপনি যে বুঝাইতে পারতেন না, এটা আসলেই বুঝাইতে পারতেন না। আপনি যখন এই যে এই 80 বছর, 60 বছর, 50 বছরের গুনাহ নিয়ে আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ আপনার তার থেকেও বেশি খুশি হইব। এখন বুঝেন আল্লাহ কি জিনিস। আসলে আমরা আল্লাহকে চিনি না, জানি না। জানার কথা, কারণ জানার জায়গাতে আমরা যাই না। জানার জায়গা যাইলে জানো যাবো, এবং চিনার জায়গা যাইলে চিনো যাবো। এই জন্য আমরা আপনাদের কাছে সত্য আমল নিয়ে আসি, যাতে আমরা কিছু জানতে পারি, নিজেরাও কিছু শিখতে পারি, এবং অন্যদেরকেও শিখাইতে পারি। তারপরে এই ভুলটা মানুষের, প্রত্যেকটা মানুষের ভিতরে আছে। আমরা অনেক গুণাগার, আমরা অনেক গুণা করছি, আল্লাহকে আমরা মাফ করবো। এই জন্য এটা থেকে ফিরে আসা। গুণা উঠতে পারে স্বাভাবিক, কিন্তু আল্লাহর কাছে সাথে সাথে তওবা করা। গুণা হয়ে গেছে, সাথে সাথে তওবা করে, আল্লাহ মাফ করে দেবে। এই দরজা খোলা আছে। জান্নাতের 2টা রাস্তা, তাকওয়া, তওবা, এই 2টা রাস্তা। 1 আল্লাহর ভয়, 2 তওবা। গুনাহ হয়ে গেছে, মাফ করে দেবে। 3 নম্বর তাহারত। তাহারত কি জিনিস ভাই? পবিত্রতা। আমাদের সর্বদা, আমরা যেহেতু মুসলমান, আমাদের দুনিয়া আছে, আখেরাত আছে। আমাদের বিশ্বাস করতে হবে যে আমাদের আখেরাত আছে। যদি আমরা বিশ্বাস না করতে, আমাদের ঈমান নাই। এই জন্য আমাদের কোন সময় মারা যায়, কে কোন হালাতে মারা যায় বলা যায় না। আমরা যদি অপবিত্র অবস্থা মারা যায়, আল্লাহর কাছে কীভাবে দাঁড়াবো? আল্লাহর সামনে কীভাবে? আল্লাহ কি অপবিত্র? পবিত্র। তাহলে আল্লাহর সামনে তো আমরা দাঁড়াই দিব। আপনি অপবিত্র অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবেন কীভাবে? পারবেন দাঁড়াইতে? এই জন্য আমাদের সর্বদাই, সর্ব অবস্থায় আমাদের পবিত্র থাকা। পবিত্র থাকা মানে কি? সবসময় অজু করে রাখা না, নিজেরা অজু করে পবিত্র রাখা না, ঢিলাপুরুক ব্যবহার করা, সবসময় যেন আমরা নাপাকি অবস্থায় না থাকি, এটার বলে পবিত্রতা। সবর। তারপরে যে সবরের মধ্যে কী হয়? সবর হচ্ছে এমন এক জিনিস, ওই যে ভাই বয়ান করে গেছে, সবরের মাধ্যমে আমাদেরকে মজবুত করা হয়, নিজেদেরকে মজবুতভাবে তৈরি করা হয়। এরকম আমাদের বালা মুসিবত আসতেই পারে, আল্লাহ পরীক্ষা নেওয়ার জন্য, আমাদের পরীক্ষা করার জন্য বালা মুসিবত। আল্লাহ পরীক্ষা কাদেরকে করে? যখন বান্দারে ভালোবাসে, তখনই আল্লাহ তারা পরীক্ষা করে। দেখি এই বান্দা তো আমার দিকে আসছে, গুনাহ করছি, গুনাহ থেকে ফিরে আসছি, আমার ভয় তার ভিতরে ঢুকছে, তওবা করছে, এখন দেখি বান্দা আমার প্রতি বিশ্বাস, মানে আমার প্রতি কতটুকু আগ্রহ হয়েছে, কতটুকু মজবুত আছে। এটার জন্য তারা বালা মুসিবত দেওয়া পরীক্ষা করবো, বিভিন্ন ধরনের বালা মুসিবত দেবো। একটার থেকে উঠছেন আরেকটা দিব, একটা থেকে উঠছেন আরেকটা দিব, দেখবেন আপনি আল্লাহর প্রতি ঈমান কতটুকু আছে। এটা দেখার জন্য এই মুসিবত। এরকম আমি আপনাকে বোঝাই। আমার শাইখ পীর মুর্শিদ মাওলানা মুফতি শাহ মোহাম্মদ কামসুদ জামান আলিয়া, উনি একটা ঘটনা বলছিলেন যে একটা ইট 72 ঘন্টা পুরানোর পরে ইট হয়। একটা মাটি 72 ঘন্টা পুরানোর পরে ইট হয়। আচ্ছা, এই ইটটা যদি আপনি 100 বছর পানিতে ভিজায় রাখেন, এটা মাটি হইব? সম্ভব? এটা আর কি হইব? মজবুত হইব এবং শক্ত হইব। তাই আল্লাহ এই যে এই শক্তটাই আপনারা বানাইতে চাইতেছেন। আল্লাহ মানে বিপদ বললে বিপদ থেকে কীভাবে উদ্ধার হইতে হইব, এটা আল্লাহ বান্দারা শেখা দেয়, হিকমতটা শেখা দেয়। বিপদে ফালায়া বিপদ থেকে কীভাবে উদ্ধার হইতে হইব। কারণ আমরা বিপদে বললেই আল্লাহরে ডাহি, নাইলে আল্লাহরে ডাহি না। যখন বিপদ হলে আল্লাহ তুমি ছাড়া তো আমার বাউ নাই, ও তো অসহায়। এই জন্য আল্লাহ আমাদেরকে যে এই সবরের মাধ্যমে মজবুত করে এবং পরীক্ষা করে। বিভিন্ন ধরনের বালা মুসিবত আসে,
কিন্তু আমাদের শক্ত থাকতে হইব, মজবুত থাকতে হইব। কীরকম? ওই ইটের মতো। প্রথমে আপনার ইট বানাইছে, তখন যদি আপনার মাটি হয়ে যান গা, তাহলে তো আপনার কোনো অস্তিত্ব নাই। আপনার ইট থাকতে হইব। যদি আপনার গুণের মধ্যেও ফলায় রাখা হয়, ওই যে পানির মধ্যেও ফলায় রাখা হয়, আপনার ইমান ঠিক রাখতে হইব। এই যে সবর কিন্তু আল্লাহর ধরতে হইব, ঠিক আছে? তারপরে হচ্ছে কি হ্যাঁ শুক্রিয়া। হ্যাঁ, শুক্রিয়া আমরা আল্লাহর কাছে এই যে দেন শুক্রিয়া কিভাবে আদায় করাম, কি শুক্রিয়া আদায় করাম আল্লাহর কাছে? আমাদের হাত দিচ্ছে, আমাদের যদি হাত না দিত, আমাদের হাতে দিলে ভাত খাওয়ার সম্ভব হতো না। এই হাতের শুক্রিয়া আমরা আদায় করতে পারাম? সারা জীবন যতদিন আল্লাহ হায়াত দিয়ে রাখছে, এতদিন যদি শুক্রিয়া আদায় করি, তারপর আমাদের একটা হাতের শুক্রিয়া আদায় হতো না, আমাদের একটা চোখের শুক্রিয়া আদায় হতো না, আমাদের জবানের শুক্রিয়া আদায় হতো না। এমন বিষয় হচ্ছে আমরা এই হাত, আমাদের এই পা, আমাদের চোখ, আমাদের জবান কি কাজে লাগাইতেছি? আমরা যে নিয়ামত পাইলাম, এই নিয়ামতটা কি কাজে লাগাইতেছি? আমরা আসলে সঠিক জায়গায় কাজে লাগাইতে পারতেছি না, এর লাগে আমরা শুকরিয়া আদায় করতে পারতেছি না। আমরা সঠিক জায়গায় কাজে লাগালে শুকরিয়া আমাদের ভিতর থেকে আসবে। এই জন্য আমরা এই যে নিয়ামতগুলো পাইছি, যেরকম আমাদের অনেক সুন্দরী স্ত্রী আছে, স্ত্রী তো আমাদের নিয়ামত না? তো স্ত্রী আছে, আমরা কি করি এখনের যুগের ছেলেরা ওদেরকে মেকআপ আলতাছো কিনে এরা ইউটিউব মানে টিকটকার বানায়, মোবাইল কিনে দেয়, ইউটিউবার বানায়, বাজারে নিয়ে যা, মানে পর্দা ছাড়াই তার সুন্দরী বউ তারা দেখানোর জন্য, মানুষের দেখানোর জন্য আমার সুন্দরী একটা বউ আছে, এটা দেখানোর জন্য নিজে গৌরব করে। হ্যাঁ, তাহলে এটা কি হ্যাঁ শুক্রিয়া আদায় করতেছে? তখন হ্যাঁ যদি আয়া কয় আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার একটা শুক্রিয়া, আমার একটা সুন্দর বউ দিছ, শুক্রিয়া দেব ওইব? আপনি নিয়ামত দিছে, আপনি এটা নিয়ে আপনি গুণা করতেছেন, এখন আয়ের আবার শুক্রিয়া আদায় করতেছেন, এটা শুক্রিয়া বলে? এটা শুক্রিয়া বলে না। এই জন্য আমাদের যে জিনিসগুলা, যেটা আল্লাহ নিয়ামত দিছে, নিয়ামত হিসেবে যে জিনিসগুলো দিছে, এই নিয়ামতের কদর করা এবং শুক্রিয়া আদায় করা। আমার হযরত আরেকটা ঘটনা বলছিল যে আমরা আমাদের যারা স্ত্রী আছে, মানে সহবাসের পরে আমরা যদি পবিত্র গোসল কইরা 2 রাকাত নফল নামাজ পড়া, 2 রাকাত নফল শুকরিয়া আদায় করি, 2 রাকাত নফল নামাজ পড়ি, শুকরিয়া আদায় করি, তো এই নামাজের মানে এমন এক তৃপ্তি পাওয়া যায়, তখন আপনি বুঝতে পারেন শুকরিয়া কী জিনিস, শুকরিয়া আদায় করলে আপনার কীরকম লাগে। কারণ ওই সময় নফসের চাহিদা থাকে না, নফসের চাহিদা মিটে যায়, তার গুণা করার কোনো ইচ্ছা থাকে না, একদম মিটে যায়। আর তখন পবিত্র যদি আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আল্লাহ তোমার নিয়ামতে শুকরিয়া আদায় করলাম, তুমি আমার নিয়ামত দিয়েছে, এই নিয়ামত শুকরিয়া আদায় করলাম, তখন আপনি অনুভব করতে পারবেন যে আপনি কী আদায় করছেন আর শুকরিয়া কী কারে বলে, ওই সময় আপনি বুঝতে পারবেন। আর কি আছে? আচ্ছা আচ্ছা, আমাদের যে 5টা আমল করছি, আল্লাহ তাআলা আমাদের 5টা আমল তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। আসলে অনেকদিন ধরে অনেকক্ষণ ধরে আলোচনা চলতেছে, তো শুনতেছি আমরা, তো সেটা হলো তো কষ্ট সব কিছুই আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহর জন্য। তো এই কষ্ট প্রতিদিন আল্লাহ কেমন করে অবশ্যই দিব। জি, কেন আমরা দুনিয়াতে তার জন্যই কষ্ট করতেছি, কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর জন্য কষ্ট করতেছি। তো বিষয়টা হলো যে আমাদের এই 17টা আমল আমাদের একে একে ভাই আলোচনা করছে। তো আমাদের হযরত বলছিল আমাদের শাইখ বিন মুর্শিদ মুরাদুল্লাহ, হযরত মুফতি শাহ মুহাম্মদ কাসাজান হাইদুল্লাহ, উনি বলছে যে যদি কেউ এই 17টা আমল করে সে নিঃসন্দেহে আল্লাহর ওলি। কারণ 17 আমলের ভিতরেই দিন ইসলাম লুকায়িত, কি এর বাইরে 17 আমলের ভিতরে কি আছে? দিন ইসলাম আছে। তো এই 17 আমলের ভিতরে এরপরে যে 14টা আমল বেড়ে গেছে, 14টা আমল যদি কেউ করতে পারে সে 3টা পুরস্কার আল্লাহ তাআলা দিয়ে দিব, বলি তো বানাইব, 3টা পুরস্কার দিয়ে দিব, যেটা সাধারণ মানুষকে পাওয়া যায়। 1 নম্বর পুরস্কার খেদমতে কল। এই যে আমি বাপটাকে, আমি নেতা হইলে নেতার হেডাম বাইরে কি আমি এলাকার নেতা, তাহলে এই কথা কওয়ার কোনো চান্স পাওয়া যায়, শরীরে গরম থাকে। এই ইয়াং বয়সী যুবকরা যে বাপের টেয়া উড়াইয়া মোটর সাইকেল চালায়া, বাপের টেয়া খরচ করিয়া একটা হেডাম দেয়া, কি যৌবনের হেডাম দেয়া। তো এই 17টা আমল করলে যদি মানুষ 17টা আমলের ভিতরে আসে, তার ওই রকম আনানিয়া থাকতো না, সে নিজের মিটাই দিব। সে কী ভাববো যে আমি আল্লাহর বান্দা, আমার কোনো যোগ্যতা নেই, সব যোগ্যতা আল্লাহ পাকে।
আমারই আল্লাপাক বান্দা হিসেবে পাঠাইছে, আমি যাবো বান্দা হিসেবে। তো যদি কাপড় চোপড়ে ময়লা লাগে আপনি কি করবেন? কাপড় চোপড় ফালাই দিবেন না, সুন্দর করে ধুয়া কি লাগাবেন? আতর টাতর লাগাবেন, আরও কি হয় খুশবুদার হয়। তো আগে তো ধুইছিল না, কিছুই করেন নাই, ময়লা লাগার কারণে ধুইছিল। ঠিক তেমনি আমাদেরই অন্তরের ভিতরে গুণা লাগে, গুণা দেওয়ার কারণে, চোদ্দটা আমল করার কারণে আমাদের কী হয়ে যায়? গুণা দেওয়া মিথ্যা চলে যায়। এরপরে আল্লাহ পাক পুরস্কার দান করে কি? যে বান্দা খেদমতে কল পেয়ে দেয়। সমস্ত মানুষ সেই সৃষ্টি জগতে সে খাদেম না, সে কারো কাছে যায় বেড়া কিনে দেয় না যে আমি আমি একটা কিছু, সে এটা বলে না। আমরা অনেক সময় দেখা গেছে যে ঘরে যায় স্ত্রীর কাছে ভাব দেয় আমি স্বামী, কি শাশুড়িরা বউয়ের কাছে ভাব দেয় আমি শাশুড়ি, আমার কাছে মুখ করতে না। সমস্ত মানুষের ভিতরে কি আছে? অহংকার আছে। এটা একটা অহংকারের চাদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যে অহংকার তো একমাত্র আমারই শোভা পায়, তোমরা কেন আমার অহংকার চাদর নিয়ে টানাটানি করো? তো আমরা যখন এলাকার মধ্যে এরকম অহংকার দেখায়, সম্পদ নিয়ে বাড়াবাড়ি করি, আল্লাহ সম্পদ দিচ্ছে, আল্লাহ শুকরিয়া আদায় করা, কিন্তু ওই সম্পদ নিয়ে গরিব মানুষের উপরে জুলুম করা, অন্যায়ভাবে কী করা? তাদের উপরে জুলুম করা, তো সম্পদের বাহাদুরি করা, রাস্তাঘাট আটকায় দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া, এটি হচ্ছে যে অহংকারের চাদর। তো এইগুলা নিয়ে বড়াই বান্ধা কোনো সময় করবে না। যদি 14টা আমল করে তো সে একটা খেদমতে কলকের ভিতরে আসে পড়ছে, তার দ্বারা আল্লাহ পাক কাজ নিব, কি নেব? দিন ইসলামের, তার দ্বারা দিন ইসলামের কাজ নিব। সে ভাববো যে আল্লাহ আমার কাদাম হিসাবে পাঠাইছে, আমি কাদাম হিসাবে আল্লাহর কাছে চলে যাব। সে কোনো সময় নিজের নিয়ে বড়াই করবে না, নিজেকে মিটাই দিব, কারোর সাথে ব্যবহার খারাপ করবো না, না সংসারে, না বাহিরে, না বাজারে, সে অল টাইম ঠান্ডা মেজাজে থাকবে। ওই জন্য আল্লাহ দেখে যে বড় ধরনের পরীক্ষা আল্লাহ পাক নিয়েছে। যে আমাদের জন্য একটা ঘটনা হয়েছিল যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কাছে এক লোক আয়া বলতেছে যে আমি আপনার মাকে বিবাহ করতে চাই, বিবাহ করতে চাই। তখন যখন উনি এই কথাটা শুনছে তখন ছাত্ররা গরম হয়ে গেছে। ছাত্রদের বলছে তোমরা থামো, তোমরা কি করো? থামো। তো পরবর্তীতে যে একজন আল্লাহওয়ালা মানুষ এত ছাত্রের মধ্যে যদি কয় যে আপনি মারে বিবাহ করবেন, তো এটা কীরকম না? মান সম্মানের হাত। তো উনি কী করছে? আল্লাহর উপরে সবর করছেন, বলছে ঠিক আছে আপনি বিবাহ করতেছেন, আমার মায়ের পরামর্শ নিয়ে নেই। উনি কী বলেন? আপনি আমার সাথে চলেন। তো যাওয়ার পরে কিছুক্ষণ পরে পিছনে থেকে উনি আর নেই যাদের দপাশায় জীবনে পড়ে গেছে, জায়গাতে মারা গেছে। আল্লাহ পাক ওই যে উনারে অপমান করে কথা গেছে, আল্লাহ ঠিকই জবাব দিয়ে দিছে। আল্লাহর বান্দার চোখ, কিন্তু আল্লাহ চোখ থাকে না। তো বিষয় হলো যদি আল্লাহর বান্দারা এরকম হয় যে উনাকে অনেক সময় কষ্ট দেয়া কথা বলে, কিন্তু সে চুপ থাকে, তখন চুপ থাকে যখন সে খেদমতে কলকের মাকামে পৌঁছায় যায়। এরপরে হচ্ছে সিফাতে ইহসান, 24 ঘন্টা সে আল্লাহরে নিয়ে পাবে, যে তার 24 ঘন্টা আল্লাহর ফিকির থাকে, সিফাতে ইহসান থাকে। সে মাঠে কাজ করবে, ঘাটে কাজ করবে, 24 ঘন্টা সে আল্লাহর ফিকির নিয়ে থাকে, জিকিরে থাকে। সন্তানের আদর মহব্বত, স্ত্রী আদর মহব্বত, যে জায়গায় যে সময় দিব সে সব সময় আল্লাহরে নিয়ে ভাবতে থাকে। বাজারে গেছে তার আল্লাহর কথা মনে হবে, মার্কেটে গেছে আল্লাহর কথা মনে হবে, খেদমতে কৃষিকাজ করতেছে ওই সময় তার আল্লাহর কথা মনে থাকবে, সে আল্লাহর জিকির করবে। তো সব সময় সে আল্লাহরে নিয়ে ব্যস্ত থাকবে। এই সে সিফাতে ইহসানের মাথা, সে কোনো সময় গুনাহ আর করতে না। এই 14টা আমল পার হইলে এই যে 3টা পুরস্কার, এরপরে তার দ্বারা আল্লাহ পাক আর গুনাহ করাইতো না। সে একবারে কীরকম থাকবে? একজন মাসুম বাচ্চা যেরকম থাকে এরকম মাসুম বাচ্চার মতো থাকবে। এরপরে সে আল্লাহ পাকের তাআল্লুক মা আল্লাহর সাথে গভীর নিবেশন করবে। তার সাথে এমন সম্পর্ক হইব যে মাছ যেরকম পানি ছাড়া বাঁচে না, সে আল্লাহ ছাড়া বাঁচত, 1 সেকেন্ড আল্লাহ ছাড়া বাঁচত। আমাদের রাসূলুল্লাহ বলছিল যে এক আল্লাহর বান্দা বলছিল যে আল্লাহ তোমার থেকে আলাদা হওয়ার চাইতে আমার মৃত্যু ভালো, তোমার চাইতে আমার আলাদা হওয়ার চাইতে মৃত্যুই ভালো, মৃত্যু দেওয়া দাও, কিন্তু আমার আলাদা তোমাতে করো না। তো এটা তাআল্লুক মা আল্লাহর সম্পর্ক ডাইরেক্ট। সে যখন একটা গাছের আম খাইবো, আমের দিকে চায় তার মালিকের কথা মনে হয় যে আমার মালিকে আমার খাওয়াইতেছে,
আমার মালিকের দান, সন্তানের দিকে ছায়া, সে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে। তো তার কাম হলো আল্লাহরে খুশি করা। তখন তার কাজ কি? আল্লাহরে কেমনে খুশি করা যায়, যে যারে ভালোবাসে, যে তারে খুশি রাখতে চায়। স্বামী যখন তার স্ত্রীর ভালোবাসে, তখন স্ত্রী কেমনে খুশি থাকবে, 24 ঘন্টা ওই মেহনত করে। ঠিক তেমন একজন আল্লাহর বান্দা, তার যখন আল্লাহর সাথে সম্পর্ক হয়, তখন সে চিন্তা করে তার প্রিয়রে নিয়ে চিন্তা করে কেমনে আল্লাহর খুশি করা যায়। একটু মেহনত করছে, তার মন ভরতে না, আল্লাহ কি খুশি হয়েছে এই চিন্তা করি, আরেকটু মেহনত করায়। একটু তালিম করছে, মনে হলো আরেক ঘন্টা তালিম করে, আল্লাহ যদি আর একটু খুশি হয়, তার 24 ঘন্টা এই ফিকির থাকবে আল্লাহরে কেমনে রাজি খুশি করা যাবে। এই করতে করতে একসময় দেখা গেছে তার মৃত্যু আসা যাবে, সে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে। তো মূল বিষয় হলো আল্লাহ ওই যে কইছে যে বান্দা যখন কবরে আসো, তো বান্দা হিসেবে পাঠাইছি, বান্দা হিসেবে বান্দা হইয়াই আসো, মুসলমান না হইয়া কবরে আসো। মানে আমাদের প্রশ্ন হইল, আল্লাহ যে কইছে মুসলমান হয়ে কবরে আসেন, আমরা কি মুসলমান না? অবশ্যই মুসলমান। কিন্তু আল্লাহ কইছে মুসলমান হয়ে আসার জন্য ইমানদারদের কি বলছে, এই ইমানদারগণ তোমরা কি করো, মুসলমান না হইয়া কবরে আইসো না। মুসলমান হয়েছি ঠিক আছে, কিন্তু মুসলমানের গুণ আমাদের ভিতরে নাই, রসুলের সিরাত আমাদের ভিতরে নাই। আল্লাহবাক কার হাবিবের সিরাত চাইতেছে আমাদের কাছে। আমার হাবিবকে তোমরা যেভাবে দেখছো, ওইভাবে জীবন গঠন কইরা, আমার সাথে সম্পর্ক কইরা, আল্লাহর সাথে বন্ধুত্ব কইরা, আমার সাথে বন্ধুত্ব করে এরপরে আসো, কবরে আসো। তোমার জন্য কি রাখছি? জান্নাতের অসংখ্য নিয়ামত রাখছি। কিন্তু বিষয় হলো, যে বান্দা আল্লাহরে চাইছে, সে জান্নাতও দেখবো না, জান্নাতের সুন্দরী নূরও দেখবো না, সে আল্লাহরই চাইবে। আল্লাহ জান্নাত দিছে, এক কোনা বইয়া আল্লাহর জিকিরি করবে, এক কোনা বইয়া আল্লাহর জিকিরি করবে, সে অন্য যাও মেহনত করবে। তো সারা জীবন কইরা আছে আল্লাহর জিকির, আর জান্নাত আল্লাহ দিলেই কি, তার তো মন ভরত না, সে আল্লাহরে চায়, জান্নাত চায় না। তো একজন বান্দার এটাই হচ্ছে আল্লাহ পাকের এশক মহব্বত, এশকের মহব্বত। সে কিচ্ছু চাইতো না, আল্লাহরই চাইতো। একজন মেয়ে একজন ছেলে যখন অবৈধ সম্পর্ক প্রেমে জড়ায় যায়, তখন বাপ মা তারে না করে, ঠিক আছে, এই জন্য বিচারও হয়। কিন্তু ওই ছেলের দাবি কি, আমার মেয়েরে লাগবে, কারণ মন দিয়ে দিছে, কি দিছে। একজন আল্লাহর বান্দা যখন তাআল্লুক আল্লাহ সম্পর্কে পৌঁছায় যায়, তখন আল্লাহ এসে মন পুরাপুরি দিয়ে দিছে, আল্লাহ তার হয়ে গেছে, ঠিক আছে, আল্লাহ তার হয়ে গেছে। ওই বান্দা জিকির না করলে আল্লাহ ভালো লাগতো না। ওই বান্দা মানুষে হেদায়েতের কথা না করলে আল্লাহরও ভালো লাগতো না, তারও ভালো লাগতো না। একজন নেশাখোর যদি যে নেশা করে অভ্যস্ত, সে যদি নেশা না করে, তার ভালো লাগে না। এত মায়ের দেওয়ার পরে এরপরে ট্যাবলেট খায়, ঠিক আছে, কারণ আক্রান্ত হয়ে গেছে, আরে পরিপূর্ণ নেশায় ধরে গেছে। ঠিক তেমনি একজন আল্লাহর বান্দা, সে যখন দোয়া জিকিরে মশগল, তখন আল্লাহর সাথে তার সম্পর্ক হয়ে গেছে, তার জিকির ছাড়া ভালো লাগতো না, ঘুমাইতো না, আল্লাহ রসুলের মেহনত ছাড়া তার ঘুমাইতো না। একদিন মার্কেটে না গেলে ঘুমাইতো না, আজকে মার্কেটে যায় না। আমাদের হসদুল্লাহ বলছে যে আরেক মুফতি শাহ মোহাম্মদ কাসা জামান আইবুলিয়া, যে উনি বলছে যে তুমি চিন্তা করো যে শাহেকের সহবতে থাইকা 12 বছর পরে আল্লাহ হইবা, এই চিন্তা করতেছ। তুমি আজকের চিন্তা করো, আজকে কতটুকু আল্লাহ হয়েছে, ঠিক আছে, আজকে সারাদিনে তুমি আল্লাহর সাথে কি কি জিকির করছো, আর কতটুকু সম্পর্ক আল্লাহর সাথে বানাইছো, তুমি আজকের হিসাব 12 বছর পরে হিসাব করতেছ যে সারা জীবন শাহেকের লয়ে থাকবো, এরপরে আল্লাহর সম্পর্ক করবো না। তুমি চিন্তা আজকের করো, আজকে কতটুকু আল্লাহরে সময় দিলা, আজকে কী কী নাকি আমল করলা, কী কী গুণা করলা, কতটুকু আল্লাহ লাগাইলা, কতটুকু আল্লাহরে ডাকলা, এতে কি আল্লাহ খুশি না তুমি খুশি, যাচাই করো, কি করো, প্রতিদিন চিন্তা ভাবনা করো। আজকে সারাদিনে আমি কয়জন মানুষের দাওয়াত দিলাম, কয়জন মানুষের সাথে আল্লাহ রসুলের সুন্নাত নিয়ে আলোচনা করলাম, এগুলো চিন্তা করো, ডেলি করো। রাত্রিবেলা যখন ঘুমাও তখন চিন্তা করো। আর যদি কমতিও দেওয়া তাহলে ইস্তেগফার করে কী করো, ইস্তেগফার আল্লাহর কাছে মাফ চাও যে আল্লাহ আজকের দিনটা তোমার ওই তারিখ না, দিতেই না, আজকের দিনটা আমার থেকে চলে গেল, তোমার হইতে পারি নাই, তুমি আমার মাফ করে দাও, তোমার মানায় না, আমার যোগ্যতা মনে কম ছিল, আমার যোগ্যতা কম, আমার যোগ্যতা নাই, তুমি কী করো, আমার যোগ্যতা দান করো, মানে তোমার আমি হইতে পারি। আল্লাহর কাছে তৌফিক চাও আর কান্নাকাটি চাও। আব্দুল্লাহ মাঝে বলছে যে ওই বান্দাই প্রিয় যে বান্দা গভীর রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করে। আরশের ছায়াস্থলে ওই যুবকের স্থান 7 যুবকের স্থান রাখছে মধ্যে, যে গভীর রাত্রে নিজের গুণা নিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করে।
যে আল্লাহ আমি গুণাগার, আমার মাফ করে দেয়। গুণা থাক আর না থাক, থাক আর না থাক, সে আল্লাহর কাছে ডেইলি কান্নাকাটি করে, আহাজারি করে। তো আমাদের বুজুর্গরা আকাবিরা দিন তারা এইগুলো ঘটায় চলে গেছে, তাদের জীবনে এরকম ছিল যে তারা আল্লাহর সাথে একটু হের বের হইলেই, কেউ একটু খারাপ আচরণ করলে আমরা সাথে সাথে বেরো করি, ঠিক না? মনে করেন আপনি কারোর সাথে খারাপ আচরণ করছে কেউ আপনার সাথে, কোনো আপনার দোষ নাই, কিন্তু আপনার সাথে করছে, আপনি কী করছেন তারা দৌড়ে বসে, কী করছেন ইচ্ছা মতো দৌড়ে বসে, তুমি আর গাইলে নিবে। কিন্তু আল্লাহরা বলে কি জানেন, যে তারা হিসাব করে আমার আমল কোনটা ছুটছে, কেন সে আমার সাথে খারাপ আচরণ করলো, এর কারণ কি? হয়তো আমার কোনো আমল ছুটে গেছে, না আল্লাহ আমার উপরে নারাজ, কারণ তার কলব তো আল্লাহর হাতে, সে আমার সাথে এরকম ব্যবহার করা তো তার দ্বারা সম্ভব না, কারণ এটা তো আল্লাহর হাতে। আল্লাহ কী বুঝাইতে চাইতেছে এই চিন্তা করো, এই চিন্তা করিয়া আমলের চিন্তা করে কী কী আমল ছুটে গেছে, ওই আবার আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া সে বান্দারা দোষে না, আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া আবার সম্পর্ক বাড়ায় না। মূল বিষয় হলো সমস্ত বিষয়ে দাওয়াত দেওয়া, তালিমের কাজ করা, যা কিছু করি আমরা আল্লাহর সাথে সম্পর্ক বানানোর জন্যই করছি। সারাদিন আমরা যে আমলগুলো করছি, মূল বিষয় আপনাদের কাছে দাওয়াত শুধু না, নিজেদের কমতিগুলা নিজেদের কাছে যেন ধরা পড়ে সেজন্য করা, আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, এমনকি তার বন্ধু বানায় না, কিনে তার বন্ধু বানায় না। আমল করা আলহামদুলিল্লাহ, আমাদের সাথী ভাইয়েরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, আমরা অনেকে মনোযোগ দিয়ে শুনবো, ঠিক আছে না? তো যেটা হলো বিষয়, যে কোনো জিনিস হাসিল করার জন্য মেহনত শর্ত, কি শর্ত? মেহনত ছাড়া কিছু অর্জন হয়? হ্যাঁ, আমি ইঞ্জিনিয়ার হইতে চাইতেছি, কি হইতে চাইতেছি? এই জন্য মেহনত করা লাগবে, পড়াশোনা করা লাগবো না? আমি জমিনে ফসল ফলাইতে চাইতেছি, কি করতে চাইতেছি? মেহনত করা লাগবো কি না? মেহনত ছাড়া ফসল হয় না, মেহনত ছাড়া কেউ না। আপনারা অনেকেই কৃষি কাজ করেন, বুঝবেন বিষয়টা, কিন্তু মেহনত ছাড়া আগাছা হয়, মেহনত ছাড়া কি হয়? আমরা যে আল্লাহর কাছে জান্নাত চাইতেছি, মেহনত ছাড়া, কি ছাড়া? মেহনত ছাড়া তাহলে আগাছা পাওয়া যাবে, কি পাওয়া যাবো? আগাছা, জান্নাত পাওয়া যেত না। ঠিক ঠিক। এই জন্য জান্নাত পাইতে গেলে মেহনত লাগবে, কি লাগবে? মেহনত লাগবে। মেহনত কি? নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো মেহনত, আমল, বুঝছেন? কিন্তু নামাজের দ্বারা আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ কোনো লাভ? আল্লাহ কি আল্লাহ কইছে 5 ওয়াক্ত তো নামাজ পড়লে 2,88,532 নাকি আল্লাহ দিবে, এরকম রেওয়ায়েত আছে। আর না বললে 80 উপর জাহান্নামে দিবে। তো লাভ লস কার? লাভ বান্দার, লস বান্দা। রোজা রাখলে আল্লাহ সব দেবো, না রাখলে গুনাহ হইব, ঠিক আছে? হজ করলে সব হইব, না করলে গুনাহ হইব। তাই আল্লাহর তো কোনো লাভ নাই। আল্লাহর কি নাই? লাভ নাই, লাভ নাই। তাই আল্লাহ তো লাভ লস আমার, এবাদতে লাভ লস কার? আমার। আমার। কিন্তু আল্লাহ তো আমার কাছে একটা জিনিস চা, বুঝা? আল্লাহ কি চা? যে তুমি আমার বান্দাকে আমার দিকে আনো, তুমি নিজেও আমার হও, আমার বান্দাকেও আমার বানা। আল্লাহ চাই আমারে। আল্লাহ চাই কারে? আমারে। আমার সাহেব পীর মুর্শিদ মুরাদ বিল্লাহ হযরত মাওলানা মুফতি শাহ মোহাম্মদ কাউসার জামান আইবি দামাত বরকত তোমার একটা ঘটনা বলছেন, যে একটা মেয়েকে বিয়ে দেওয়ার আগে মেয়ে ঘরে সুন্দর করে সাজায় না? হ্যাঁ, অনেক সুন্দর করে সাজায়। আমার মেয়েরা খুব সুন্দর করে সাজাইছে, সুন্দর করে লিপস্টিক লাগাইছে, আইব্রো লাগাইছে, সোনো লাগাইছে, পাউডার লাগাইছে, মেকআপ লাগাইছে, সুন্দর শাড়ি গহনা পরাইছে। এমন বাসর ঘরে ধুয়ে আসছেন, জামাই গেছে, যায় হেরা, তোমার শাড়িটা খুব সুন্দর, শাড়িটা খুব সুন্দর। মেয়ে কান্দে, কিরে জামাই, তো কিরে খুব প্রশংসা করলাম, খুশি বন্ধু কান্দে। ও তোমার ইয়া গহনাটি আরো বেশি সুন্দর, আরো বেশি কান্দে। কার কোন পাগলের পালায় বললাম, করি প্রশংসা, খুশি হইব না আর কান্দে। তুমি যে সাজ দিছ এটা তো অনেক সুন্দর, আরো কান্দে। তো হ্যাঁ, কোনো তাল বেল খুঁজে পেতেছে না। ভাইটা ঠিক আছে, কমছে, আমি তোমার প্রশংসা করি আর তুমি কান্দো, কারণ নাকি? তো তুমি তো আমার প্রশংসা করতেছো না, করতেছো আমার শাড়ি, করতেছো কার শাড়ি, আমার গহনার প্রশংসা করতেছো। আমি সুন্দর করে সাজছি, এটা প্রশংসা করতেছো। আমার চেহারা সুন্দর, এটা প্রশংসা করছো। 2 দিন পরে যে আমার চেহারা নষ্ট হয়ে যাবে, তো নারিক ছেড়ি লইবা, তো না বিপদে বেড়ে যায়। এই চিন্তা করে কান্দি, এই চিন্তা করে কি করি? কান্দেছি।
বুঝছেন? তো এনে বিষয়টা হলো যেটা, যে আমরাও আল্লাহর কাছে কি করি, আল্লাহরে চাই না, আল্লাহর কাছে আল্লাহর চাই না। আল্লাহকে চাই না, আমরাও বাটপারি করি। আল্লাহরে কই আল্লাহ এই বিপদে আছে উদ্ধার করা বিপদে বললে মসজিদে আই, বিপদে বললে কি আসি মসজিদে আইসা কল পড়ায় এলাই, কলে দাগ লাগাই এলাই, আল্লাহ যখনই বিপদে উদ্ধার করছে আর নাই। আর কি নাই মূলত আমরা আল্লাহরে ভালোবাসি না, আল্লাহরে দুঃখা দিতেছি, বুঝছেন? তো যে বান্দা আল্লাহর বিপদ আপদ সব অবস্থা সে আল্লাহকে রাজি করতে থাকে, কি করতে থাকে? আমাদের আল্লাহর হওয়া লাগবে, বুঝছেন? এই জন্য যেটা হলো বিষয় যেটা বলতেছিলাম, এই জন্য মেহনত দরকার। কি দরকার? মেহনত। আর এই আল্লাহর মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বত অর্জন করার জন্য কি করা লাগবে? আল্লাহর রাস্তায় বের হওয়া লাগবে। আমাদের হযরত, আমরা যে বিষয়গুলো আলোচনা করতেছি, আমাদের শায়েখ, আমাদের উস্তাদ যিনি আছেন, আমাদের হযরত, ওনার কাছ থেকে শিখা। আমরা সাধারণই ছিলাম, আমাদেরকে যারা দেখতেছেন আমরা সবাই গার্মেন্টস করি, কিন্তু দেখে মনে হয় কি হয় একজন মাওলানা মুফতি সাহেব। কিন্তু এই পরিবর্তন কিভাবে আসলে? এক মেহনতের মাধ্যমে। কিসের মাধ্যমে? মেহনতের মাধ্যমে। যখন আমাদের পিছনে মেহনত করা হয়েছে, আমরা সেই মেহনত মোতাবেক সেইভাবে আগাইছি, তো আল্লাহ পাক দয়া করছে, আমাদের পরিবর্তন করছে। তো আপনাদেরও যদি আপনারা আল্লাহ আল্লাহ হইতে চান, নিজেকে পরিবর্তন করতে চান, ঠিক আছে, মেহনত করা লাগবে। এখানে আরেকটা বিষয় হলো যে তাকওয়া নিয়ে একটু আলোচনা করি। যে এক বুজুর্গ বলছেন যে তাকওয়ার রাস্তায় চলা একবারে সহজ। কিরকম? ওযু অবস্থায় যা তাহা যেমন সহজ। ওযু আছে তো আলহামদুলিল্লাহ, তো তুমি ওযুওয়ালা, তুমি কি ওলা? ওযু ছুটে গেছে, পায়খানা পড়ছে, হইতেই পারে, ঘুম আসতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না, স্বাভাবিক। ঘুম আসতে ওযু ভাঙিয়ে যাবে, ঘুম আসলে কে যায়? ওযু ভাঙিয়ে যায়। পায়খানা প্রস্রাব করলে ওযু ভাঙিয়ে যা, বমি হইলে ওযু ভাঙিয়ে যা। যে 7টা কারণ যদি না হয় তাহলে তুমি ওযু আছে, কি আছে, তুমি ওযুওয়ালা। আর যদি 7 কারণের যে কোনো একটা ঘটনা ঘটে যায়, তো তুমি আবার ওযু করে নাও। ওযু ছুটে গেছে, চিন্তা নাই, আবার ওযু করে নাও। কি হয়ে গেলা? ওযুওয়ালা হয়ে গেলা। তো তুমি তাকওয়াওয়ালা এমন সহজ। কিরকম? যে তুমি গুনাতে বাইসা চলতেছো, তুমি তাকওয়াওয়ালা। গুনাতে বাঁচতেছো, তাকওয়াওয়ালা। মাঝে মাঝে